এটা এমন একটা মুভি যে মুভিটা দেখতে শুরু করার পর প্রথমে ভেবেছিলাম যে আমি কেন মুভিটা দেখছি, কারণ মুভির মধ্যে তেমন কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু তারপরে মুভিটা আমার ভুল ধারণা ভেঙে দিয়ে যে লেভেলে কাহিনী দৌড়াতে শুরু করে তা এক সময় এসে মাথা খারাপ করে দেয়। আমি এখনো পর্যন্ত আমার কোনো ভিডিও শেষ অবধি দেখতে বলিনি, কিন্তু এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। এই এক্সপ্লেনটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে এবং মুভির শেষে বুঝতে পারবে কেন সম্পূর্ণ দেখতে বলা হয়েছে। পুরো মুভির জায়গায় জায়গায় ডাইরেক্টর বিভিন্ন গোপন সংকেত বা হিডেন টুইস্ট রেখে গেছে। আমি সেই সব কিছুকে ডিটেলে এক্সপ্লেন করব। মুভিটা অন্যতম একটা জটিল কিন্তু একটা মাস্টারপিস মুভি। আমি এখানে খুব সহজেই মুভিটাকে এক্সপ্লেন করেছি। তো সাই-ফাই থ্রিলার মুভির ডেফিনেশন বদলে দেওয়া একটা মাস্টারপিস মুভি নিয়ে এইচডি মুভি জোন প্রেজেন্টস চুরুলি মুভি শুরু হয়। দুজন পুলিশকে দেখা যায়, তারা তাদের নাম পরিচয় গোপন করে চুরুলি গ্রামে যাচ্ছে জয় নামে এক অপরাধীকে ধরার জন্য। কিন্তু এই অপরাধীর অপরাধ কি সেটা এখানে বলা হয় না। এদের মধ্যে একজনের নাম হলো অ্যান্টনি, আরেকজনের নাম হলো সজীবান। অ্যান্টনি সজীবানের সিনিয়র, সে পুলিশ অফিসার, আর সজীবান একজন হাবিলদার। এরপর অ্যান্টনি আর সজীবান বাস থেকে নেমে রাস্তার ধারে একটা হোটেলে যায়। সেখানে তারা খাওয়া দাওয়া করে। সজীবানকে দেখা যায় সে জয়কে তাড়াতাড়ি ধরতে চাইছিল, কিন্তু অ্যান্টনির মধ্যে তাড়াহুড়োর কোনো লক্ষণই ছিল না। হোটেলের মালিককে চুরুলি যাওয়ার উপায় জিজ্ঞেস করার পরে হোটেলের মালিকটা বলল একটু হাঁটার পরেই একটা জিপ দেখতে পাবেন, সেই জিপটাই চুরুলি গ্রামে যায়। সজীবান ও অ্যান্টনি হোটেল থেকে বেরিয়ে যায় এবং তারা যখন বেরিয়ে যাচ্ছিল তখন হোটেলে থাকা একটা লোক খবরের কাগজ জোরে জোরে পড়ছিল এবং সেখানে একটা খবর বেরিয়েছিল যে আমেরিকায় এলিয়েনরা আবার দুজনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এবং সে এটাকে খুব স্বাভাবিকভাবেই পড়ছিল এবং সেখানে থাকা বাকি কারোর মধ্যে এই খবরটা শোনার পরেও কোনো তেমন একটা বিশেষ হেলদোলও দেখা গেল না। এদিকে সজীবান ও অ্যান্টনি একটা মাটির রাস্তা ধরে চুরুলি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরেই তারা একটা জিপ দেখতে পায়। সেখানে আরও কিছু মানুষ আসে এবং তারা জিপে করে একসাথে রওনা দেয়। পথে ড্রাইভার তাদের প্রশ্ন করে, তোমরা চুরুলি গিয়ে কি করবে? অ্যান্টনি বলে, আমরা সেখানে এক রাবারের বাগানে গর্ত খোঁড়ার কাজ পেয়েছি। ড্রাইভার জিজ্ঞেস করে, ওখানে তো আমি মোটামুটি সবাইকেই চিনি, তুমি কার বাগানে কাজ করতে যাচ্ছ? অ্যান্টনি এমন ভান করে যেন সে মালিকের নাম ভুলে গেছে। ড্রাইভার তখন নিজেই বলে, তুমি কি থাক্কান ভাইয়ের কাছে যাচ্ছ? ওনার বাগানে কাজ করবে? কারণ আমাদের এলাকায় ওনারই তো বড় জমি আছে। এটা শুনে অ্যান্টনিও ড্রাইভারের কথায় সায় দেয়। সে বলে, হ্যাঁ হ্যাঁ, ওনার কাছেই যাচ্ছি। ড্রাইভার বলে, কিন্তু উনি তো এখন গ্রামে নেই, উনি তো গ্রামের বাইরে আছে। অ্যান্টনি বলে, তাহলে আমাদের কি হবে? ড্রাইভার আশ্বাস দিয়ে বলে, সমস্যা নেই, আমাদের গ্রামে চলো, কিছুদিন সেখানে থাকবে, গ্রামে তোমাদের থাকার একটা ব্যবস্থা হয়েই যাবে। এবং তারপর সেই জিপে থাকা বাকিদের সঙ্গে হাসি মজা করতে করতে তারা চলতে থাকে। একটা জায়গায় এসে জিপটা থেমে যায়। সামনে একটা ছোট্ট কাঠের ব্রিজ, নিচ দিয়ে সরু নদী বয়ে চলেছে, পাহাড়ি নদী। ড্রাইভার সবাইকে নামতে বলে। সবাই নেমে জিপটার ওই পারে যায়। কিন্তু জিপটা ওই ছোট্ট কাঠের ব্রিজটা দিয়ে ওই পারে যেতে প্রচুর সময় নিচ্ছিল। এই সিনটাকে এই মুভিতে অনেকটা লম্বা সময় জুড়ে দেখানো হয়েছে, যে জিপটাকে কতভাবে চেষ্টা করছে কিন্তু জিপটা ওই পারে যাচ্ছে না। একটা সময় পর জিপটা ওই পারে গেল। জিপটা ওই পারে যাওয়া মাত্রই যখন অ্যান্টনি আর সজীবান জিপের মধ্যে উঠে বসলো, জিপের ড্রাইভার তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। ওই সব গালাগাল এবং অবিশ্বাস্যভাবে বাকি লোকগুলো যারা কিনা সজীবান আর অ্যান্টনির সঙ্গে ভালো মতো করে কথা বলছিল, তারাও প্রচণ্ড রাফ ভাষায়, অভদ্র ভাষায় কথা বলতে শুরু করলো। তারা অবাক হয়ে গেল, কি ব্যাপার, লোকগুলোর ব্যবহার হঠাৎ করে পাল্টে গেল কেন? তারা এরকম হিংস্র হয়ে উঠল কেন? তো যাই হোক, সেই জিপে করে তারা চুরুলি গ্রামের একটা দোকানে আসে। সেই দোকানটা ছিল মদের দোকান। সবাই সেখানে মদ খেতে থাকে। ড্রাইভার সেই দোকানের মালিক ফিলিপকে বলে সজীবান আর অ্যান্টনিকে কিছুদিনের জন্য কাজে রাখতে। ফিলিপও তাদেরকে কাজে রেখে দেয়। সজীবান ও অ্যান্টনি সেখানে আসা লোকেদের মদ দিত। সজীবান ও অ্যান্টনি কখনো জয়কে দেখেনি। জয় মানে তারা যে অপরাধীকে ধরতে এসেছিল, তো তার কখনো তারা ফেসও দেখেনি এবং তারা জানতেও না যে জয় চুরুলি গ্রামে কোথায় থাকে। দোকানে সবাই গল্প করছিল। তখন দোকানে মনিচ্ছার নামে একজন লোক আসে এবং এই লোকটা আসার পরেই আশ্চর্যজনকভাবে সেখানকার সবাই একদম চুপ হয়ে যায় এবং এটা দেখে সজীবান ও অ্যান্টনিও অবাক হয়। রাতের কাজ শেষ করার পর সজীবান ও
অ্যান্টনি ঘুমিয়ে পড়ে। রাতে দেখা যায় সজীবানকে জঙ্গলের মাঝখানে সে দাঁড়িয়েছিল এবং হঠাৎ করে তার সামনে দিয়ে দুটো এলিয়েনকে যেতে দেখা যায়। ঠিক তখনই সিন পাল্টায় আর দেখা যায় সজীবানের ঘুম ভেঙে গেছে, অর্থাৎ সজীবান স্বপ্নে এলিয়েনদের দেখছিল। সজীবান কি মনে করে বাইরে বের হয় এবং তখন বাইরে একটা অদ্ভুত আলো একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল প্রচণ্ড স্পিডে। সে কিছু বুঝতে পারে না, আলোটা ওখান থেকে চলে যায়। পরের দিন অ্যান্টনি আর সজীবান দোকানের কাজ করছিল। সজীবান হঠাৎ করে বলে, অ্যান্টনি, আমরা এখানে এসেছি মাত্র একদিন হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমরা বহু বছর ধরে এখানে আছি। আমরা খুব তাড়াতাড়ি জয়কে ধরব এবং এখান থেকে চলে যাব। অ্যান্টনি তাকে ধৈর্য ধরতে বলে। তখন ফিলিপ বাইরে যাচ্ছিল। সে সজীবানকে তার সঙ্গে করে নিয়ে যায়। তারা যাওয়ার সময় একটা লোক ফিলিপকে কারিয়া বলে ডাকে। সজীবান ফিলিপকে জিজ্ঞাসা করে, আশ্চর্য, আপনার নাম তো ফিলিপ, তাহলে উনি আপনাকে কারিয়া বলে কেন ডাকছে? ফিলিপ এই কথার কোনো উত্তর দেয় না। সে উল্টো সজীবানকে প্রশ্ন করে, আচ্ছা, তোর কি কালকে রাতে ঘুম ভালো হয়েছিল? সজীবান রাতে দেখা সেই অদ্ভুত আলোটার কথা ফিলিপকে বলে। ফিলিপ বলে, এটা হলো আগুনের দেবী। আগুনের দেবী সবসময় উত্তর থেকে দক্ষিণ দিকে যায় তার বোনের সঙ্গে দেখা করতে। এই কথা বলে ফিলিপ ও সজীবান দুজনেই হাসতে থাকে। সজীবান বলে, এই সমস্ত দেবদেবীর গল্প সব মানুষের বানানো কাহিনী। এটা শুনে ফিলিপ সজীবানের উপরে প্রচণ্ড রেগে যায় এবং সে বলে, আমি নিজে আগুনটাকে দেখেছি, তাও আবার এতটুকু দূরত্ব থেকে। কিছুক্ষণ পর তারা মনিচ্চান নামে সেই লোকটার বাড়িতে যায় চাল নেওয়ার জন্য এবং ফেরার পথে ফিলিপ বলে যে মনিচ্চান তার দুই স্ত্রীকে খুন করেছে। সজীবান প্রশ্ন করে, মনিচ্চান সবসময় চুপ করে কেন থাকে আর দোকানেও কেউ তার সাথে কথা বলে না, এর কারণ কি? ফিলিপ বলে, বছর 2 আগে দুজন পুলিশ এসেছিল এক আসামিকে ধরতে। মনিচ্চান সেই পুলিশকে সাহায্য করেছিল, এই জন্য কেউ তার সাথে কথা বলে না। ও একটা বিশ্বাসঘাতক, আমাদের গ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সজীবান পুনরায় প্রশ্ন করে, পুলিশ এখানে আসে? ফিলিপ বলে, পুলিশ এখানে আসতে পারবে, কিন্তু কাউকে ধরে নিয়ে যেতে পারবে না, কারণ এটা কোনো সাধারণ জঙ্গলই নয়। কিছুক্ষণ পর সজীবান গ্রামটা ঘুরে ফিরে দেখছিল এবং এই সময় তার সঙ্গে পরিচয় হয় একজন বৃদ্ধা মহিলার। বৃদ্ধা মহিলাটা সজীবানকে দেখে বলে, তোমাকে আগে কোথাও দেখেছি মনে হচ্ছে, এই গ্রামে তুমি এর আগেও ছিলে কি? সজীবান বলে, না, আমি এখানে থাক্কান ভাইয়ের জমিতে গর্ত খোঁড়ার কাজে এসেছি। বৃদ্ধাটা এটা শুনে সজীবানকে মারার জন্য এগিয়ে আসে। সজীবান কোনোভাবে পালিয়ে প্রাণ বাঁচায়। সেদিন রাতে সজীবান অবাক হয়ে অ্যান্টনিকে বলে, আমরা জয়কে কি করে ধরব আর কি করেই বা চিনব? তুমি জানো, আজকে আমি গ্রামটা ঘুরতে বেরিয়েছিলাম, এখানে বেশিরভাগ মানুষেরই, প্রায় সব মানুষেরই 4টা-5টা করে নাম। সেখানে কি করে আমরা জয়কে খুঁজে পাব? কিছুক্ষণ পর ফিলিপ তাদের কাছে আসে এবং বলে, 2 দিন দোকান বন্ধ থাকবে, কারণ কালকে আমরা চার্চে প্রেয়ার করব এবং মানুষদেরকে খাওয়াবো। অ্যান্টনি আর সজীবান এটা শুনে কিছুটা অবাক হয়, কারণ তারা জানতই না যে এই গ্রামে কোনো চার্চও আছে। পরে তারা জানতে পারে এবং জেনে অবাক হয় যে ফিলিপ তার দোকানটাকেই চার্চ বানিয়ে দেয় এবং সেদিন ফিলিপ গ্রামের মানুষদেরকে খাওয়ায়। পরের দিন সেখানে ফাদার আসে এবং গ্রামের সব লোকজন আসতে শুরু করে। অ্যান্টনি আর সজীবান দেখল, এটাই সুযোগ, এখানেই আমরা জয়কে ধরতে পারবো। কিন্তু তারা জয়ের কোনো খোঁজ পায় না। 2-1 সজীবানকে দেখে একই রকম প্রশ্ন করে, তোমাকে চেনা চেনা লাগছে, এই গ্রামে তুমি এর আগেও ছিলে কি? সজীবান বলে, না। পরদিন সজীবান এদিক ওদিক ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে সে একটা বাড়ি দেখে এবং বাড়িটার কাছে যাওয়ার পরেই সে অদ্ভুত অদ্ভুত জিনিস দেখে। সে দেওয়ালে চোখ লাগাতেই দেখে ভিতরে যেন কোনো একটা বিশাল বড় হল ঘরের মতো। সেখানে প্রচুর যন্ত্র চলছে এবং সেই যন্ত্রগুলোকে নিয়ন্ত্রণ করছে অনেকগুলো এলিয়েন। এলিয়েনগুলো এদিক থেকে সেদিকে যাচ্ছে। এসব দেখে সজীবান ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। একদিন চরুলি গ্রামের এক জায়গায় একটা মেলা বসে। অ্যান্টনি আর সজীবান সেই মেলায় যায়। মেলায় চর মারার প্রতিযোগিতা চলছিল। বোঝো ব্যাপার? তো এই প্রতিযোগিতায় 2 প্রতিযোগীকে একটা কাঠের টুকরোর মাঝখানে বসিয়ে দেওয়া হয়। একজন আর একজনকে একটা করে থাপ্পড় মারবে। যেই প্রতিযোগী চর মেরে সামনের জনকে ফেলে দিতে পারবে সেই জিতে যাবে। এই প্রতিযোগিতায় আন্নান নামে এই লোকটা নাম দেয় এবং অনেককে হারিয়ে দেয়। এরপর গ্রামের লোকেরা সজীবানকে প্রতিযোগিতায় নামিয়ে দেয়। আন্নান সজীবানকে যতবার থাপ্পড় দিচ্ছিল, সজীবানের স্মৃতিতে অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হচ্ছিল। সে কিছু মাদুলি, কিছু লাল রঙের কাপড়, এরকম কিছু একটা দেখছিল। অবশেষে সজীবান থাপ্পড় খেয়ে নিচে পড়ে যায়, সে হেরে যায়। সেদিন রাতে অ্যান্টনির ঘুম ভেঙে যায়।
সে দেখে সজীবান কিন্তু তার পাশে ছিল না। অ্যান্টনি সজীবানের নাম ধরে চিৎকার করে ডাকে, কিন্তু কেউ সাড়া দেয় না। অ্যান্টনি আবার ঘুমিয়ে পড়ে। একটু পরে সজীবান সেখানে চলে আসে। পরের দিন একটা লোক ফিলিপের দোকানে এসে আন্নানের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তারা আন্নানকে দেখেছে কিনা। সবাই মানা করে দেয়। ফিলিপ সজীবানের কাছে এসে বলে, আন্নান গায়েব হয়ে গেছে, তোমার সঙ্গে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি। ফিলিপের মনে হচ্ছিল আন্নানের গায়েব হওয়ার পেছনে সজীবানের হাত আছে। এদিকে সজীবানকে একা পেয়ে অ্যান্টনি জিজ্ঞাসা করে, গত রাতে তুই কোথায় গিয়েছিলি? আমি যখন জেগেছিলাম তুই আমার পাশে ছিলি না। সজীবান অবাক হয়। সজীবান বলে, কি বলছেন? আমি তো আপনার সাথেই ছিলাম, আপনি ভুল দেখেছেন। কিন্তু আমরা সজীবানের চোখে মুখে ক্রোধের ছাপ দেখি। আর ওদিকে একটা দৃশ্যে দেখানো হয় আন্নানের লাশ, যেটা কিনা নদীর ধারে পড়েছিল, জঙ্গলের মধ্যে। এর থেকে আমরা বুঝতে পারি যে আন্নানকে সজীবান খুন করেছে। যেহেতু আগের দিন রাতে চড় মেরে তাকে ফেলে দেওয়া হয়েছিল এবং সে হেরে গিয়েছিল, সে এটা মেনে নিতে পারেনি, তাই সে আন্নানকে খুন করেছে। সেদিন রাতে সজীবান, অ্যান্টনি ও অভ্রাচন তিনজন শিকারে যায়। এবার এখানে আমরা দুটো এলিয়েনকে দেখি, কিন্তু এই এলিয়েন দুটোকে একমাত্র সজীবানই দেখতে পায়, বাকি দুজন দেখে না। একটা বন্য জন্তু দেখেছিল সজীবান, তার দিকে সে তাক করে এবং এই সময় সেই দুটো এলিয়েন হাততালি দেয় আর একটা স্পাইরালের সৃষ্টি হয় সেখানে। আর শব্দ শুনে সজীবান সেদিকেই গুলি চালায়। গুলিটা একটা বন্য প্রাণীর গায়ে লাগে এবং প্রাণীটা মারা যায়। এবার তাদের বাড়ি ফেরার পালা। অন্ধকারে অ্যান্টনি আর সজীবান অভ্রাচনের থেকে আলাদা হয়ে যায়। তাদের লাইটের আলো শেষ হয়ে যায়, তাই তারা অন্ধকার জঙ্গলে ঘুরতে থাকে। সকাল হলে অ্যান্টনি ও সজীবান গ্রামে ফিরে আসে। অ্যান্টনির পিঠে প্রচণ্ড ব্যথা, মেরুদণ্ডে বিশাল চোট পেয়েছিল, কারণ পুরো রাত সেই ভয়ঙ্কর জঙ্গলে, সেই নিষিদ্ধ অন্ধকারের মধ্যে তারা একা একা ছিল। কোনোভাবে চোট পেয়েছে। তাকে নিয়ে সেখানকার একটা মহিলার বাড়িতে যাওয়া হয়। মহিলাটাকে দেখতে নর্মাল মনে হলেও এই মহিলা কিন্তু অদ্ভুত টাইপের। সে প্রথমে সজীবানকে দেখে বলে, তোমাকে কোথায় যেন দেখেছি আগে, তুমি কি এখানকার মানুষ? এরপর মহিলাটা সজীবানকে বলে, তোমার বন্ধু অ্যান্টনির সমস্ত জামাকাপড় খুলে দাও, শুধু জাঙ্গিয়াটা ছাড়া। না, ও মজা নেওয়ার জন্য বলেনি, ট্রিটমেন্ট করার জন্য বলেছিল। তো যাই হোক, অ্যান্টনির সমস্ত জামাকাপড় খুলে দেওয়া হয় এবং এই মহিলা অদ্ভুতভাবে তার চিকিৎসা করতে শুরু করে। মহিলাটা অ্যান্টনির পিঠে তেল দেয় এবং কিছু একটা মন্ত্র উচ্চারণ করতে থাকে। এই সময় সেখানে একটা বাচ্চাকে দেখা যায়। এই মহিলাটা বলে এই বাচ্চাটা তারই কোনো একটা আত্মীয়। কিন্তু আমরা লক্ষ্য করি বাচ্চাটা এক জায়গায় বসে আছে এবং এই বাচ্চাটার দুটো পা আগুনের মাঝখানে দিয়ে রেখেছে এবং বাচ্চাটার পা আগুনেও কিছু হচ্ছিল না। পরদিন অ্যান্টনির পিঠ একদম ঠিক হয়ে যায়। শুধু ঠিক হয়ে যায় বললে ভুল হবে। অ্যান্টনি বলে, আমি এমন কিছু ফিল করছি যেটা আগে কখনো করিনি। মহিলাটা জিজ্ঞেস করে, তো তোমরা তো দুজন পুলিশ অফিসার, তাই না? অ্যান্টনি অবাক হয়ে যায়, তুমি কি করে জানলে? মহিলাটা বলে, আমি সব জানি। অ্যান্টনি মহিলাটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে এবং সজীবানকে নিয়ে সেই বাড়ি থেকে যখন বেরিয়ে আসবে, সেই মহিলাটা পেছন থেকে ছুটতে ছুটতে এসে চিৎকার করে সজীবানকে বলে, গত রাতে তুই বাচ্চা ছেলেটার সঙ্গে কি করেছিস বল? এত ঘৃণ্য কাজ তুই কি করে করলি? আবার টাকা না দিয়ে চলে যাচ্ছিস। সজীবান মহিলাটাকে বোঝানোর চেষ্টা করে, আমি বাচ্চাটার সঙ্গে কোনো খারাপ কাজ করিনি, কি সব বলছেন? কিন্তু মহিলাটা একই কথা বারবার বলতে থাকে। অ্যান্টনি মহিলাটাকে 1000 টাকা দিয়ে মহিলাটাকে শান্ত করে। অ্যান্টনি সজীবানকে প্রশ্ন করে, সজীবান, তুই না বিবাহিত, তারপরেও একটা বাচ্চা ছেলের সঙ্গে এরকম করতে পারলি? সজীবান বলে, আরে বাবা, আমি কোনো কিছুই করিনি। সে উল্টো রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সেই থাক্কানকে দেখা যায়, যার রাবারের বাগানে কাজ করতে আসার মিথ্যে কথা বলেছিল অ্যান্টনি আর সজীবান। সে গ্রামে ফিরে এসেছে জিপে করে। জিপের ড্রাইভার তখন থাক্কানকে অ্যান্টনি আর সজীবানের ব্যাপারে বলে। থাক্কান বলে, না তো, আমি তো এরকম নামের কাউকেই চিনি না, আর আমি এরকম কাউকেই তো কাজের জন্য ডাকিনি। গ্রামে এসে এই কথাটা থাক্কান গ্রামবাসীদের বলে যে, তোমাদের এখানে যে দুজন এতদিন ধরে আছে, সেই দুজনকে কিন্তু আমি চিনি না, আমি কিন্তু তাদের ডাকিনি। এবং এই সময় অ্যান্টনি আর সজীবান সেখানে আসে। সমস্ত গ্রামবাসীরা তাদের উপরে ক্ষেপে যায়। থাক্কান তাদেরকে রেগে গিয়ে প্রশ্ন করে, তোরা কে, এখানে কেন এসেছিস? গ্রামবাসীরা চারদিক থেকে অ্যান্টনি আর সজীবানকে ঘিরে ধরে।
থাক্কান আর গ্রামবাসীরা বলতে থাকে, এরা নিশ্চয়ই কোনো মতলবে বাইরে থেকে আমাদের গ্রামে এসেছে, এদেরকে এভাবে যেতে দিয়ে কোনো লাভ নেই, এক কাজ করো, মেরে ফেলা হোক এদেরকে। কিন্তু কিভাবে মারবে? একজন বলে, আমার মতে এদেরকে চিনির সঙ্গে জ্বালিয়ে দেওয়া বেটার হবে, কোনো রকম কোনো গন্ধও পাওয়া যাবে না, কিছু হবে না। অন্যজন বলে, না, এতে অনেক চিনির দরকার পড়বে, আর আমাদের গ্রামে এত চিনি কোথায়, এদেরকে কুচি কুচি করে কেটে ফেলে নদীতে ভাসিয়ে দিয়ে আসি, কেউ টেরও পাবে না, আর যতটুকু মাংস বেঁচে যাবে অতটুকু কোনো বন্য জন্তুকে খেতে দিয়ে দেব। গ্রামবাসীদের এই কথা শুনে অ্যান্টনি আর সজীবান অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে তারা কোন নরকের মধ্যে এসে ফেসে গেছে, এবং গ্রামবাসীরা তাদের দিকে আস্তে আস্তে এগোতে থাকে। এবং ঠিক সেই সময় সজীবান তার পকেট থেকে পিস্তলটা বের করে এবং আকাশের দিকে গুলি চালায়। গুলির শব্দে সবাই পিছিয়ে যায়। অ্যান্টনি বলে, তো তোরা আমাদেরকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দিবি? সে বলে, না স্যার, আপনাদেরকে শুধু ভয় দেখিয়ে আপনাদের আসল পরিচয় জানতে চাইছিলাম। অ্যান্টনি জয়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু থাক্কান বলে, আমি জয় নামের কাউকেই চিনি না। সে আবার জিজ্ঞেস করে আর ভয় দেখাতে থাকে। এরপর থাক্কান স্বীকার করে যে সে জয়কে চেনে এবং জয় তার বাড়িতে আছে। অ্যান্টনি ও সজীবান থাক্কানকে নিয়ে জয়ের কাছে যাওয়া শুরু করে। গ্রামবাসীরাও তাদের পেছন পেছনে ছুটতে থাকে। এবং এই সময় একটা সিন কাট হয়, আর দেখা যায় সজীবান আর অ্যান্টনি জঙ্গলের রাস্তা দিয়ে একাই যাচ্ছে। থাক্কান তাদের সঙ্গে কোথায়? থাক্কান তো নেই। কিছু দূর যাওয়ার পরে দেখে থাক্কান জঙ্গলের মাঝখানে এক জায়গায় পা ছড়িয়ে বসে আছে। থাক্কান ওদেরকে দেখে বলে, কি ব্যাপার স্যার, আপনারা কোথায় হারিয়ে গিয়েছিলেন? অ্যান্টনি বলে, তুই আগে বল, তুই কোথায় পালিয়ে গিয়েছিলি? থাক্কান বলে, কি যে বলেন স্যার, আমি পালিয়ে গেলে কি আর এখানে বসে আপনাদের জন্য অপেক্ষা করতাম? আমার তো কোনো ভয় নেই, আপনারা তো আমার জন্য আসেননি, আপনারা তো জয়কে ধরতে এসেছেন। একসময় অ্যান্টনি আর সজীবানকে নিয়ে থাক্কান জয়ের বাড়িতে এসে তারা জানতে পারে জয় নাকি 1 বছর ধরে প্যারালাইজড অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। অ্যান্টনি বলে, এবার তোকে ধরে নিয়ে যাওয়া হবে জয়। ওই বাড়িতে একটা মহিলা ছিল। সেই মহিলা জিজ্ঞেস করে, জয়ের অপরাধ কি? অ্যান্টনি বলে, এ দুর্লভ প্রজাতির প্রাণীকে মেরেছে, বাচ্চাদেরকে যৌন নির্যাতন করেছে এবং একটা খুনও করেছে, এবং এই অপরাধের জন্য জয়ের কম করে হলেও 10 বছরের কারাদণ্ড হবে। জয় বলে, স্যার, আমার চিকিৎসা চলছে, চিকিৎসা ছাড়া আমি জীবিত থাকব না। আমি মানছি আমি কিছু অপরাধ করেছি, কিন্তু বাকি অপরাধে কিন্তু পুলিশ অফিসার আর ফরেস্ট অফিসাররা আমাকে ফাঁসিয়েছে। সজীবান বলে, তোকে যে করেই হোক কালকে আমি কোর্টে পেশ করব। থাক্কান এবং সেই মহিলাটা অনেক অনুরোধ করে যে ওকে ছেড়ে দিন, ও তো এমনিই মরে আছে, আধ মরা অবস্থায়, ওর ওপরে এতটুকু দয়া করুন, ওকে ছেড়ে দিন। কিন্তু অ্যান্টনি বলে, ওকে তো কিছুতেই ছাড়া যাবে না, ওকে এইভাবেই বেঁধে নিয়ে যাব। এটা শোনার পরেই সেখানে থাকা মহিলাটা হঠাৎ করে জোরে জোরে হাসতে শুরু করে। মহিলাটা হাসতে হাসতে বলে, তোমরা জয়কে ধরে নিয়ে যাবে? তোমাদের এটা মনে হয় তোমরা জয়কে ধরে নিয়ে যেতে পারবে? গাধা দুটো! আর তোমাদের কি মনে হয় যে আমরা গ্রামবাসীরা তোমাদেরকে নিয়ে যেতেও দেব? এই বলে গ্রামবাসীরাও হাসতে শুরু করে, সেই মহিলাটাও হাসতে শুরু করে। অ্যান্টনি আর সজীবান অবাক হয়ে যায়। যারা কিছুক্ষণ আগে হাত পা জোর করছিল তারা হঠাৎ করে এরকম দানবের মতো হাসছিল। সজীবান তার বন্দুক তুলে তাদের ভয় দেখাতে চায় এবং ফিলিপের দিকে বন্দুকটা ধরে গুলি চালিয়ে দেয়। গুলিটা ফিলিপের কান ঘেঁষে যায়, ফিলিপের কান থেকে রক্ত বেরোতে থাকে। কিন্তু অবাক করার মতো ব্যাপার, ফিলিপ কিন্তু কোনো ব্যথা অনুভব করেনি, ওর কোনো ব্যথাই লাগছিল না, সে তখনও হাসছিল। হাসতে হাসতে ফিলিপ কঠোরভাবে সজীবান আর অ্যান্টনির দিকে তাকায় এবং হঠাৎ করে তারা 3 জন চোখ বন্ধ করে, যেন কোনো একটা শক্তি তাদেরকে সম্মোহিত করছিল। এবং এই সময় জয়কেও দেখা যায়, সেও চোখ বন্ধ করে। এরপরেই তার চোখ খোলে। তখন জয় ফিলিপকে ডেকে বলে, এরা এত দূর থেকে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে, প্লিজ এদেরকে ধরে নিয়ে যেতে দাও, আমাকে বন্দি বানাতে দাও। অবাক ব্যাপার, একটা মানুষ নিজেকে গ্রেফতার করাতে চাইছে নিজে থেকে, এবং অ্যান্টনিকে বলে, আপনারা কিছু মনে করবেন না, চলুন, আমাকে দয়া করে গ্রেফতার করে নিয়ে চলুন। এরপর সজীবান আর অ্যান্টনি জয়কে ধরে নিয়ে যাওয়া শুরু করে। তারা একটা গাড়িতে করে যাচ্ছিল, একটা জিপ গাড়িতে। জয় তখন তাদেরকে বলে, আমি না চুপ থাকতে পারি না, তোমাদেরকে একটা গল্প বলি। অ্যান্টনি বলে, বল বল। সে বলে, একটা পুলিশ অফিসার আমাকে ধরার জন্য পোশাক আশাক পরিবর্তন করে একবার গ্রামে এসেছিল।
পুলিশ দুটো ভেবেছিল পোশাক পরিবর্তন করেছি, নাম পরিবর্তন করেছি, আমাদেরকে কে চিনবে। কিন্তু আমরা তো সব জানতাম। কিন্তু আমরা এমন ভান করে থাকতাম যেন আমরা কিছুই জানি না যে এরা পুলিশ। আমরা তো সবাই জানতাম যে এই দুজন পুলিশ, এবং তারা আমাকে ধরেও নেয়, কিন্তু ধরে নিয়ে যেতে পারে না। এই কাহিনী বারবার ঘটতে থাকে। ওরা বারবার আসে, কিন্তু আমাকে না একবারও নিয়ে যেতে পারে না। একই কাহিনী, কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের অভিনয়ের সাথে দেখার আনন্দই আলাদা, কি বলেন? ঠিক তখনই অ্যান্টনি পথ হারিয়ে ফেলে। এই সময় জয় বলে, আমি রাস্তা চিনি, আমি কি রাস্তা দেখাবো? সে বলে, ঠিক আছে, রাস্তা দেখা। জয় বলে, রাস্তাটার এইখানে এসে না ওই যে আমার কাহিনীর পুলিশটা, সেও ভুলে গিয়েছিল সে যে একজন পুলিশ, এবং তারপর থেকে না সে এখানেই থাকতে শুরু করে। একদিন পুলিশটা ঠিক করে আমাকে ধরবে। এই বলে জয় হাসতে থাকে। অ্যান্টনি বলে, তুই কিন্তু অনেক চালাক জয়, তুই এসব ভুলভাল গল্প স্বল্প বলছিস যাতে তুই এখান থেকে পালাতে পারিস, কিন্তু পারবি না। এই জন্যই তোকে প্যারালাইজড হওয়া সত্ত্বেও তোর হাত পা বেঁধে রেখেছি। জয় বলে, কিন্তু যদি আমি প্যারালাইজড থেকে একদম সুস্থ হয়ে যাই আর আমার হাতের বাঁধনগুলো যদি খুলে যায়, আমাকে তখন কি করে আটকাবি? এই কথা বলার সাথে সাথে জয় উঠে বসে, এবং একটা অদ্ভুত আলো অ্যান্টনিদের জিভ ঘেঁষে কোথাও যাওয়া শুরু করে। এরপর দেখা যায় ক্যামেরা অ্যাঙ্গেল ওপর দিক থেকে। ওই পুরো রাস্তাটা, ওই পুরো এরিয়া, ওই পুরো গ্রামটা একটা আসলেই স্পাইরালের মতো, একটা ভুলাইয়ার মতো, এবং পুরো এরিয়ার মধ্যে সাদা সাদা আলোগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। অ্যান্টনিদের জিপ গাড়িটার সামনে একটা বড় চাঁদের মতো দেখতে গোলাকার কোনো এক কিছুর সৃষ্টি হয়, এবং তাদের জিপটা একসময় সেই গোলাকার বস্তুটার দিকে উড়তে উড়তে যাওয়া শুরু করে। আর অদ্ভুত ব্যাপার হলো, যখন জিপটা উড়ছিল তখন আমরা দেখি সজীবান বসে আছে জয়ের জায়গায়, আর জয় বসে আছে সজীবানের জায়গায়। অর্থাৎ পেছনে বসেছিল জয়, সেই জায়গায় এখন বসেছে সজীবান, এবং অ্যান্টনির পাশে বসেছিল সজীবান, সেই জায়গায় বসেছে জয়। গাড়িটা আস্তে আস্তে সেই চাঁদের মতো গোলাকার বস্তুটার সঙ্গে গিয়ে মিলিয়ে যায়, এবং মুভির কাহিনী এখানেই শেষ হয়। মুভির কাহিনী এখানে শেষ হলেও মুভির আসল রহস্য কিন্তু এখনো বাকি আছে, যেটা কিনা ডাইরেক্টর মুভির মাঝখানে সংকেত হিসাবে দিয়ে গেছে দর্শকদের জন্য, যাতে দর্শকরা বা আমরা সেই জিনিসগুলোকে খুঁজে নিয়ে এই মুভির রহস্যের সমাধান করতে পারি। তো তোমাদের কোনো চিন্তা নেই, আমি এখানে এক একটা রহস্যকে, এক একটা সংকেতকে খুব ডিটেলে সহজভাবে এক্সপ্লেন করে এই রহস্যের সমাধান করে দিচ্ছি। খুব ভালো করে বুঝবে। প্রথমেই বুঝতে হবে টাইম লুপ কাকে বলে, তাহলে খুব ভালো করে টোটাল টুইস্টটা বুঝতে পারবে। আগেই বলে দিই, টাইম লুপ মানে কিন্তু টাইম ট্রাভেল নয়। টাইম লুপকে আমি একদম সহজে বোঝাচ্ছি, খুব ভালো করে বোঝো। মনে করো তুমি বাড়ি থেকে বাজারে গেছো মাছ কিনতে। সেখানে তুমি প্রথমে মাছ কিনলে, তারপর তুমি একটা মিষ্টির দোকানে গেলে, এবং সেখান থেকে তুমি একটা জুতো কিনতে গেলে, এবং এতটুকু হওয়ার পরেই তুমি আবার দেখলে তুমি সেই তোমার বাড়িতেই আছো। তুমি আবার সেখান থেকে বাজারে গেলে, আবার মিষ্টি কিনলে, আবার তুমি জুতো কিনলে, আবার প্রথম থেকে শুরু হলো। তুমি আবার বাড়িতে আছো, আবার মাছ কিনলে, আবার মিষ্টি কিনলে এবং জুতো কিনলে। তো এই যে ঘটনাগুলো তোমার সঙ্গে ঘটছে, এটা এক জায়গা থেকে নির্দিষ্ট শুরু হচ্ছে এবং নির্দিষ্ট এক জায়গায় গিয়ে শেষ হচ্ছে, এবং এই একই ঘটনা বারবার ঘটেই চলেছে। এই জিনিসটাকে বাস্তবে ফিজিক্সের ভাষায় বলা হয় টাইম লুপ, যেখানে কিছু ঘটনা বারবার ঘটে। তো আশা করি বোঝা গেল। তো এই মুভিতে এই যে গ্রামটা চুরুলি, এই টোটাল গ্রামটা একটা টাইম লুপের মধ্যে আটকে আছে, এবং এখানেই টাইম লুপ সৃষ্টি হওয়ার কারণ হিসাবে এখানে এলিয়েন বা পরগ্রহীদের অস্তিত্ব আছে। এবার আসি মুভির হিডেন টুইস্টগুলোতে। মুভির প্রথমে দেখা যায় যখন ওরা দুজন সেই চায়ের দোকান বা হোটেলটাতে এসেছিল, সেখানে একজন নিউজ পেপারে এলিয়েনের দ্বারা কিডন্যাপের কথা বলছিল। আসলে লোকটা ওদেরকে সাবধান করছিল যে চুরুলি গ্রামটাতে না যেতে, কারণ এর আগেও সবাই জানে, সবাই শুনেছে যে ওই গ্রামে যারা যায় তারা কিন্তু আর ফিরে আসে না।
এবং একই সাথে সে যখন ওই নিউজটা পড়ছিল আশেপাশে থাকা লোকগুলো কোনো রিয়াকশনই ছিল না, তারা সেই ব্যাপারে চমকায়নি। আমরা সেই ঘটনা শুনে কখনো চমকাই না যেই ঘটনাটা আমাদের আশেপাশে নিয়মিত ঘটে। আমরা সেই ঘটনা শুনে চমকাই যেই ঘটনাটা আমাদের এখানে রেয়ার ঘটে বা হঠাৎ করে ঘটল। তো সেখানকার মানুষদের কাছে এলিয়েন বা পরগ্রহী ব্যাপারটা খুব স্বাভাবিক ছিল এবং সেই কারণেই এই খবরটা শুনে কেউ চমকায়নি। এবার আসি 2 নম্বর পয়েন্টে। ওই সিনটা যেখানে গাড়িটা ব্রিজটা পার করে, অতটুকু ব্রিজ পার করতে বিশাল টাইম নিয়ে নেয়। আসলে ওটা ছিল ওই টাইম লুপের দরজা এবং সেই কারণেই ওই ব্রিজ পার হওয়ার সাথে সাথেই একটু আগেই যারা অ্যান্টনি আর সজীবানের সঙ্গে হেসে হেসে কথা বলছিল, হঠাৎ করে তাদের ব্যবহার পাল্টে যায়। তারা গালাগালি করে কথা বলতে থাকে, কারণ ওই টাইম লুপের ভেতরে ওদের ক্যারেক্টার, ওদের মানসিকতা ওই রকম খরুস টাইপেরই ছিল এবং সেই জন্যই ওই টাইম লুপে ঢোকার সাথে সাথেই তারা সেইভাবেই আচরণ করতে শুরু করে, যেইভাবে তারা আচরণ করতে অভ্যস্ত ওই টাইম লুপের ভেতরে। তৃতীয়ত, ওই মহিলা যে কিনা অ্যান্টনিকে ঠিক করেছিল তার কাছে কিছু স্পেশাল পাওয়ার বা বলতে পারো পরগ্রহী বা এলিয়েনদের টেকনোলজির কিছুটা জ্ঞান ছিল এবং সেই কারণেই সে এত ভালো চিকিৎসাবিদ্যা জানে বা এত ভালো চিকিৎসা বিজ্ঞান জানে এবং সেই বাচ্চাটারও সম্ভবত সে ট্রিটমেন্ট করেছিল এবং এই কারণেই সেই বাচ্চাটা যখন আগুনে পা দিয়েছিল বাচ্চাটার কিছুই হচ্ছিল না। তো যেহেতু ওই এরিয়াটা ছিল এলিয়েনদের দ্বারা নিয়ন্ত্রিত, সেহেতু তাদের উন্নত চিকিৎসাবিদ্যার কিছুটা জ্ঞান এই মহিলাটার মধ্যে ছিল এবং সেই কারণেই এক রাতের মধ্যে এত তাড়াতাড়ি অ্যান্টনি সুস্থ হয় এবং শুধু সুস্থ নয়, সে বলেছিল আমি সুস্থ অবস্থাতেও এতটাও বেটার ফিল করিনি এখন যতটা করছি। এবং একই কারণে ফিলিপের কানে গুলি লাগার পরেও রক্ত বেরোলেও সে ব্যথা অনুভব করেনি, ওর কোনো ব্যথাই লাগছিল না, সে তখনও হাসছিল, কারণ কোনো একটা সময় ফিলিপের চিকিৎসাও হয়তো ওই মহিলা করেছিল। নাম্বার 4, শ্রীজীবান এর আগেও এখানে এসেছিল, তার প্রমাণ বিভিন্ন গ্রামবাসীরা দিয়েছে। অনেকেই বলেছে তোমাকে চেনা চেনা লাগছে, এমনকি ওই মহিলাটাও একই কথা বলেছিল। যখন শ্রীজীবান ওই চর মারার প্রতিযোগিতায় চর খাচ্ছিল, সে ঝাপসা কিছু দেখছিল চোখে এবং সে যা দেখছিল সেই একই সিন আমরা দেখতে পাই এই মহিলাটার ঘরে। সুতরাং সে আগেও এখানে এসেছিল এবং এই সব তার সাথে আগেও হয়েছে, যেটা কিনা প্রমাণ আগে আমি আরো দেব। তো নাম্বার 5, গ্রামবাসীদের মধ্যে অনেকেই অনেক সময় একটা কথা কমন বলেছে, যেটা কিনা 2 জন পুলিশওয়ালা এসেছিল এই গ্রামে, কিন্তু তারা এখান থেকে ফিরে যেতে পারেনি। ওরা সেম ঘটনার কথাই বলছিল, ঠিক যেমনভাবে অ্যান্টনি আর সজীবান এই গ্রামে এসেছে জয়কে ধরতে। নাম্বার 6, লাস্ট সিনে দেখা যায় জয়ের জায়গায় সজীবান আর সজীবানের জায়গায় জয়। কি করে সম্ভব, কি করে এলো? কারণ এই যে ঘটনাটা ভালো করে বুঝবে যে 2 জন পুলিশ আসবে, একজনকে ধরবে, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু পারবে না। এই ঘটনাটা চুরুলি গ্রামে বারবার রিপিট হচ্ছে, বারবার একই ঘটনা ঘটছে, কিন্তু শুধু চরিত্রগুলো পাল্টে যাচ্ছে। আর এই কারণেই সব গ্রামবাসীরা আগে থেকেই জানতো যে অ্যান্টনি আর সজীবান পুলিশওয়ালা, কারণ তারা একই ঘটনা বারবার ঘটতে দেখেছে। সুতরাং তাদের মনের মধ্যে এই ধারণা চলেই আসে যে বাইরে থেকে যে 2 জন আসবে তারা পুলিশওয়ালাই হবে। এবং আরেকটা ব্যাপার হলো, এই গ্রামে সবার 4টা-5টা করে নাম। কেন 4টা-5টা করে নাম? এই গ্রামে প্রতিটা লুপ শেষ হওয়ার পরে, অর্থাৎ এই যে পুলিশ 2টো আসা, জয়কে ধরা এবং তারপর সেখান থেকে বেরোনোর চেষ্টা, তো এই ঘটনাটার পরে প্রতিটা গ্রামবাসীদের মাইন্ড রিসেট করে দেওয়া হয়। সুতরাং তাদের স্মৃতিশক্তি আবার রিসেট হয় এবং আবছা আবছা কিছু কিছু মনে থাকে এবং এই কারণেই প্রতিবার তাদের নাম পাল্টে যায় এবং সেই জন্যই এই গ্রামে সবার 4টা-5টা করে নাম। আর সব শেষে বলি, ওই যে চাঁদের মতো দেখতে গোলাকার, ওটা সম্ভবত কোনো টাইম লুপের এন্ডিং পয়েন্ট বা শেষ পয়েন্ট, যেখানে গিয়ে এই কাহিনীটা শেষ হবে, যেই কাহিনীটা প্রতিবার একইভাবে ঘটেই চলেছে। এবং ওখানে জিপ গাড়িটা চলে যাওয়ার পরে সেখান থেকে আবার একই ঘটনা ঘটবে, অর্থাৎ আবার 2 জন আসবে, জয়কে খুঁজবে একই অপরাধের জন্য এবং তারা আবার জয়কে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো এটা ছিল আজকের ভিডিও। আই থিঙ্ক এই ভিডিওটার জন্য একটা লাইক অন্তত ডিজার্ভ করি আমি। তো ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।
যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে এইচডি মুভি জোন থেকে কোনো ভিডিও আপলোড করা হলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নত চুরুলি গ্রামে গিয়ে রেখে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।